নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো কিছুক্ষণ আগেই যে আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে এনটিপিসি এক্সাম হয়েছিল আন্ডার গ্র্যাজুয়েট, তার মেন্সের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। মেন্সের রেজাল্ট কিন্তু একটু আগেই আউট হয়েছে, মোটামুটি 1-1.5 ঘন্টা আগেই আউট হয়েছে। বিভিন্ন জায়গায় কাট অফটা হয়েছে, কাট অফটা একটু বেশি হয়েছে। আমার কাছে সমস্ত জায়গায় কাট অফ আমি পাইনি, তবে কয়েক জায়গায় কাট অফ আমি পেয়েছি। সেই কাট অফগুলো আপনার সাথে ডিসকাস করছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন কাট অফ গেছে। বন্ধুরা, সব থেকে প্রথম যে আরআরবি আহমেদাবাদের কাট অফটা দেখতে পাবেন ভালো করে। এটা 6/2024, 6টা এনটিপিসির জন্য ইউজ করা হয়, 8 গ্রুপ ডির জন্য ইউজ করা হয়। এগুলো আমরা মোটামুটি জেনেই গেছি। তো এখানে লেখা আছে কাট অফ মার্কস আউট অফ 100 শর্টলিস্টেড ফর এনটিপিসি সিবি টেস্টের জন্য। তো আরআরবি আহমেদাবাদের জন্য যে ক্যাটাগরিটা তার জন্য ইউআর এর কাট অফ গেছে 80.35, এসসির 76। এটা কিন্তু অবশ্যই আউট অফ 100, 120-র মধ্যে কিন্তু না। এসটির হচ্ছে 75, ওবিসির কিন্তু 79.82, মানে ওবিসি আর জেনারেলের মধ্যে মাত্র 1ও না, প্রায় 0.5-এর তফাৎ, 0.5-এর তফাৎ কিন্তু। ইডাব্লিউএস এর আর ওবিসির সেমই বলতে গেলে কাট অফ। আর 3 মানে দুটো জোনের জন্য আছে, ওয়েস্টার্ন রেলওয়ে আর যে দুটো রেল আহমেদাবাদের মধ্যে পড়ে সেই দুটো আরআরবির জন্য রয়েছে। আহমেদাবাদের এটা কাট অফ দেখতেই পাচ্ছেন, এখানটায় নিচে লেখা আছে যে আজকের ডেট 23 তারিখের ডেট, 23শে জানুয়ারি। তো পরের আরআরবিটা দেখা যাক। তো পরের আরআরবিটা হচ্ছে চেন্নাইয়ের যে লেভেল 2 এর জন্য দেখুন 80.99, মানে 81 কাট অফ গেছে প্রায়। এসসির জন্য 75, এসটির জন্য 73, ওবিসির জন্য 80.65, এখানেও মোটামুটি 0.3 তফাৎ। আর ইডাব্লিউএস এখানে ভ্যাকান্সি নেই। আর যেটা 2SR এর জন্য সাউদার্ন রেলওয়ের জন্য যেটা আছে সেটাতে 79.16 রয়েছে। এসসির জন্য 73, এসটির জন্য 71, ওবিসির জন্য 77.19। এবার যেটা তিন ক্যাটাগরির যে পোস্টটা রয়েছে তার জন্য কাট অফ কিন্তু অনেকটা কম গেছে। দেখুন 74 কাট অফ গেছে, 74 কাট অফ গেছে। এবং ওবিসিতে এটাতে ভ্যাকান্সি নেই, ইডাব্লিউএসে 73 রয়েছে, আর যেটা এসআরএ রয়েছে সেটাতে 76, ওবিসির জন্য 75। মানে এইটা একটা মানে মোটামুটি একটা রেঞ্জের কাট অফ, যেটা মোটামুটি হয়তো ছেলেপিলেরা পেতে পারে। এটা 75-এ 100, মানে কিন্তু 120-তে অ্যাভারেজে 90 আউট অফ 120। 75 আউট অফ 100 মানে কিন্তু 120-র মধ্যে 90, এটা কিন্তু মার্কস। তো নেক্সট আরআরবি দেখি। নেক্সট আরআরবি আছে আমাদের ভুবনেশ্বর আরআরবি। তো ভুবনেশ্বরের যে লেভেল 2 এর যে পোস্টটা আছে, ইস্ট কোস্ট রেলওয়ে যেটা আমাদের, তো তার জন্য 76 হয়েছে। ওটার জন্য এসসিদের জন্য 67, এসটিদের জন্য 61, ওবিসির জন্য 73। এখানে এখন 3-3-এর তফাৎ প্রায়। আর যেটা লেভেল ক্যাটাগরি 3 এর জন্য সেটাতে 75 কাট অফ, ওবিসির জন্য 74, 1 নম্বরের তফাৎ, এসসির জন্য 64, 57, এসটির জন্য ইডাব্লিউএস এর জন্য 71। মানে এটার কাট অফটা কিন্তু মোটামুটি জেনারেলের জন্য এখানেও 90, আর এসসি মেসিদের জন্য মোটামুটি 84, 85 এই রেঞ্জে কিন্তু কাট অফ হয়েছে। এরপর টাইপিং আছে, টাইপিংয়ের পরে দেখা যাচ্ছে। তো পরের আরআরবিতে যাওয়া যাক। হলো আরআরবি চণ্ডীগড়। আরআরবি চণ্ডীগড়ের ক্ষেত্রে দেখুন কাট অফটা মানে 81.41, মানে প্রায় আপনি 81.5-ই ধরুন। তো সেই হিসাবে দেখতে গেলে প্রায় কিন্তু 95 থেকে 96 যারা পেয়েছেন 120-র মধ্যে, তারাই এর সিলেকশন পেয়েছেন। এবং ওবিসির মধ্যে দেখুন 80.4, এসটির জন্য 75, এসসির জন্য 76, ইডাব্লিউএস এর জন্য 80। মানে ওবিসিদের জন্য মোটামুটি যারা মোটামুটি 95, 96, 97, 96 প্লাস, আর বরং তো 96 এমনি হয়, মানে 97, 98 যারা পেয়েছেন তারাই কিন্তু সিলেকশন পেয়েছেন। তো এটা হলো চণ্ডীগড়ের জন্য। আর পরের যেটা 3 নম্বর ক্যাটাগরি, তার ক্যাটাগরির কাট অফটা কম হয়েছে। সেখানে দেখুন 78, ওবিসির জন্য 76, এসসির জন্য 73, এসটির জন্য 71, ইডাব্লিউএস এর জন্য 76। তো ইডাব্লিউএস আর ওর মধ্যে 0.3-এর তফাৎ। আমি যেটা বলছিলাম যে ইডাব্লিউএস আর ওবিসির জন্য কিন্তু কাট অফে বিশাল কিন্তু ফারাক হবে না, কারণ এখন কিন্তু প্রচুর লোক ইডাব্লিউএস করে নিয়েছে, যেটা আজকে 2019 বা 2020 সালের দিকে যেটা ছিল না, সেটা কিন্তু এখন সেই সম্ভাবনাটাই নেই। এখন কিন্তু প্রচুর মানে লোক করে নিয়েছে ইডাব্লিউ জেনারেলের মধ্যে। অতএব ইডাব্লিউএস এর কাট অফ যে কম হবে, প্রচুর কম হবে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরআরবিতে যাওয়া যাক। নেক্সট আরআরবি হচ্ছে আমাদের অনেকেরই প্রিয় গুয়াহাটি আরআরবি, মানে আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে।
তার ক্ষেত্রেও কিন্তু লেভেল 2 এর জন্য 80.11 কাট অফ গেছে, ওবিসি 79.05 মানে 79 ধরুন, এসসির জন্য 74.8, এসটির জন্য 70 এবং ইডাব্লিউএস জন্য 78, আর এক্স সার্ভিসম্যানের জন্য 41.66। পরের যে লেভেল 3 মানে ক্যাটাগরি 3 এর জন্য 78.94 মানে 79 ধরুন প্রায়, মানে এই দুটো মোটামুটি লাগভাগ সেম। আর ওবিসির জন্য সেক্ষেত্রে 1.5 1.5 না 1.2 এরকম তফাৎ আছে দুটোর মধ্যে। আর এসসিদের ক্ষেত্রে 74 আর 73, এসটির জন্য 70 67 এরকম টাইপের রয়েছে, আর ইডাব্লিউএস এর জন্য 78 আর 76 রয়েছে। তো নেক্সট আরআরবি দেখা যাক। তো নেক্সট আরআরবি আমাদের আছে পাটনা। তো পাটনার ক্ষেত্রে লেভেল 3 এর যেটা দুটোই রয়েছে, লেভেল 3 এর বেশি পোস্ট নেই, দুটো ক্যাটাগরিতেই ছিল, ভ্যাকান্সিটা পাটনাদের একটু কমই ছিল, তো ওটার জন্য 80 কাট অফ হয়েছে, বাকিদের কোনো কাট অফ নেই। আর লেভেল 3 এর যেটা রয়েছে সেখানটাতে এসসিদের জন্য, এসসিদের দুটোতে ক্যাটাগরিতে রয়েছে, একটাতে রয়েছে 69, একটাতে 65 এবং এসটিদের 55 হয়েছে। ঠিক আছে, কটা আরআরবির মোটামুটি কাট অফ আমি পেয়েছি, এই কটা আরআরবির থেকেই, মানে যে কটা বললাম 4-5টা, এই কটা আরআরবিরই কাট অফটা পেয়েছি। আরআরবি কলকাতার আমি ওয়েবসাইট চেক করেছিলাম, সে আরআরবি কলকাতার ওয়েবসাইটে কোনো কাট অফ কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করেনি, আপনারা চাইলে দেখতে পারেন। আরআরবি কলকাতা কিন্তু কোনো কাট অফ এখনও পর্যন্ত লিস্ট করেনি, হয়তো আজ রাত্রি বা কাল সকালের মধ্যে বাকি আরআরবিগুলোতেও কাট অফগুলো দিয়ে দেবে। আশা করছি কলকাতার কাট অফটা একটু বেশি হবে, কারণ এবার কত হবে সেটা তো বলা যাচ্ছে না। তো বেসিক্যালি ধরে নিন যে কলকাতাতেও এরকমই কাট অফ হয়েছে। টেলিগ্রাম গ্রুপে একটা দেখলাম, একটা ছেলে মোটামুটি যে ও এবার জেনারেল না এসসি না এসটি সেটা বলতে পারবো না, বাট ও মোটামুটি ওই 100-এর মধ্যে ওই 84 না 82 এরকম টাইপের পেয়েছে প্রো রেটে স্কোর করে, যেটা নর্মালাইজড হয়ে যেটা ওর হয়েছে সেটাতে ও এই মার্কসটা পেয়েছে। নর্মালাইজ বা কিছুটা হয়েছে আমি জানি না, কিছু নেগলিজেন্স যে কোশ্চেনগুলো ভুল ছিল সেগুলো রিজেক্ট করে প্রো রেটেড স্কোর করে যেটা বেরিয়েছে, তো সেটাতে মোটামুটি 82 না 84 আমি দেখলাম। সেটা হচ্ছে সে সিলেক্টেড হয়েছে টেস্টের জন্য, সে তার স্কোরটা চেক করতে পেরেছিল এবং পাঠিয়েছিল, ওটার রেজাল্টে লেখা আছে টাইপিং টেস্টের জন্য সে সিলেক্টেড। তো সেই জন্যই বলছি কলকাতায়, আশা করছি কলকাতাতেও কিন্তু 82+ কাট অফ যাওয়া উচিত। তো সবথেকে বড় কথা হলো যে বাকি কাট অফগুলো তো রেলওয়ে থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তো সেই জন্য বাকি কাট অফগুলো আমি দেখাতে পারছি না। তো আপনারা আপনাদের কমেন্টে বলবেন যে আপনাদের কেমন স্কোর হয়েছিল, আপনারা কেমন আশাবাদী না কেমন। তো রেজাল্ট তো পেয়েই গেছেন যে কি হয়েছে না হয়েছে, আপনারা কত মার্কস পেয়েছেন এবং তাতে আপনার কি মনে হয় যে কত জনের জন্য বাদ গেছেন বা কি না হয়েছে, সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওর দিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।